হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ফোরাম। তো আমরা পড়ছিলাম রে অপটিক্স এর ফার্স্ট পার্ট, যেখানে ছিল প্রতিফলন বা রিফ্লেকশন। আমরা গত ভিডিওতে পড়েছি রিফ্লেকশন কাকে বলে, চ্যুতিকোণ সম্পর্কে পড়েছি, সৎ প্রতিবিম্ব অসৎ প্রতিবিম্ব বা রিয়েল অর ভার্চুয়াল ইমেজ সম্পর্কে পড়েছি, আর পড়েছি সমতল দর্পণ বা প্লেন মিররে যে ইমেজ বা প্রতিবিম্ব সৃষ্টি হয় তার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা পড়েছিলাম। আজকে আমরা ওই সমতল দর্পণ বা প্লেন মিররের কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানবো, যেগুলো আমাদের যে নিট যেই এই সমস্ত এন্ট্রান্স এক্সাম আছে সেইগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো সময় নষ্ট না করে আমরা চলে যাবো ফার্স্ট। প্রথমে কি বলছে দেখো, বলছে আপতিত রশ্মির গতিপথ, মানে যে সমতল দর্পণ বা প্লেন মিরর সম্পর্কে আমরা পড়েছি, পারলে তোমরা গত ভিডিওটা একটু দেখে এলে তোমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। ওকে, তো সমতল দর্পণ বা প্লেন মিররে একটা আলোক রশ্মি এসে যখন আপতিত হয়, সেই আপতিত রশ্মির যদি গতিপথকে আমরা পরিবর্তন না করি, কিন্তু যদি সেই দর্পণটাকে আমরা থিটা কোণে সরাই বা থিটা কোণে সরাই বলছি, থিটা কোণে ঘুরিয়ে দিই, তাহলে প্রতিফলিত রশ্মি কি হবে না 2 থিটা কোণে ঘুরে যাবে। যদি একটু ছবির সাহায্যে আমরা বুঝি, ধরে নাও এই হচ্ছে গিয়ে একটা প্লেন মিরর বা সমতল দর্পণ ছিল। এবার এখানে একটা আলোক রশ্মি এসে পড়েছে এইভাবে, এটা আপতিত রশ্মি। তো এইভাবে হচ্ছে গিয়ে সে প্রতিফলিত হয়েছে। আমি কি বললাম, আমি নাম দিয়ে দিচ্ছি, ধরো এটা এ ও। এই যে এ ও, এটা হচ্ছে কি আপতিত রশ্মি, এর গতিপথকে আমরা পরিবর্তন করব না, কিন্তু এই যে দর্পণটা আছে একে আমরা কি করব, থিটা কোণে ঘুরিয়ে দিব। তাহলে কি ঘুরিয়ে ছবিটা আঁকে, তো নতুন যে পজিশন দর্পণের সেটা হচ্ছে কি, ধরে নাও এইটা হচ্ছে কি দর্পণের নতুন পজিশন। ওকে, তো এই হলো দর্পণের নতুন পজিশন। এবার আমরা কি বলেছি না, আপতিত রশ্মির গতিপথকে আমরা পরিবর্তন করব না। তাহলে এখন দর্পণটা এই কন্ডিশন আছে, এইটাকে আমরা ধরে নিচ্ছি যে থিটা কোণে দর্পণকে ঘোরানো হয়েছে। তাহলে বর্তমান পজিশন, দর্পণের বর্তমান পজিশন অনুযায়ী যে নতুন যে রিফ্লেক্টেড রে বা প্রতিফলিত রশ্মি হবে, সেটা ধরে নেওয়া হচ্ছে কি এইভাবে হচ্ছে। ঠিক আছে, তাহলে বলছি প্রথম ক্ষেত্রে যে প্রতিফলিত রশ্মিটা ছিল সেটা কত ডিগ্রিতে ঘুরে গেছে না 2 থিটা কোণে ঘুরে যাবে। ঠিক আছে, তো এইটা গেল হচ্ছে আমাদের প্রথম যে আমাদের ফ্যাক্ট ছিল, সেটা হচ্ছে এইটা, যে আপতিত রশ্মির গতিপথ পরিবর্তন না করলে দর্পণকে থিটা কোণে ঘুরালে প্রতিফলিত রশ্মি 2 থিটা কোণে ঘুরে যায়। ওকে, এবার নেক্সট দেখো, আচ্ছা এই ছবিকে মুছে দিচ্ছি। এবার নেক্সট দেখো, বলছে যে থিটা কোণে আনত দুটো দর্পণের প্রতিফলনের জন্য উৎপন্ন চ্যুতিকোণের পরিমাণ কি হবে। দেখো বলছে, যদি দুটো দর্পণ, ধরে নাও এই একটা দর্পণ আছে আর এই একটা দর্পণ আছে, এই দুটো দর্পণ ধরে নাও থিটা কোণে আনত আছে। তো বলছে থিটা কোণে আনত দুটো দর্পণ, তো এখন প্রথম দর্পণের উপর আলো এসে আপতিত হবে, তারপর সেখান থেকে দ্বিতীয় দর্পণে আবার সেই প্রতিফলিত রশ্মি এসে আপতিত হবে। শেষ যে প্রতিফলন হবে, আলটিমেট প্রতিফলনের পর যে চ্যুতিকোণ হবে, সেই চ্যুতিকোণের ভ্যালু আমরা কি করে পাবো না, সূত্র হচ্ছে কি ডেল্টা ইকুয়ালস টু 360 ডিগ্রি মাইনাস 2 থিটা। এইখানে একটা কথা মনে রাখবে, এই যে চ্যুতিকোণ বা ডেল্টা আছে, এই চ্যুতিকোণ ইন্ডিপেন্ডেন্ট অফ ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই। মানে কি, আপতন কোণের উপর এই যে আমাদের ডেল্টা আছে বা চ্যুতিকোণ আছে, এটা কিন্তু ডিপেন্ড করে না। মানে আলোক রশ্মি যখন আপতিত হচ্ছে, ধরো এইভাবে আপতিত হয়েছে, তাহলে আপতন কোণ কত, তাহলে আমি এখানে একটা অভিলম্ব টানবো, তাহলে এইটা হচ্ছে কি আমাদের আপতন কোণ আই। বলছে এই যে ডেল্টা বা চ্যুতিকোণ এ আপতন কোণের উপর ডিপেন্ডই করে না, শুধু আমাকে দেখতে হবে কি, যে দর্পণ দুটো আছে সেই দুটো দর্পণ কত কোণে আনত আছে, আমাকে শুধু সেইটুকু দেখতে হবে। ইন্ডিপেন্ডেন্ট অফ ইনসিডেন্ট অ্যাঙ্গেল বা আপতন কোণ কত হলো আমার দেখারই দরকার নেই। তাহলে এখান থেকে একটা জিনিস দেখো, ধরে নাও দুটো দর্পণ যদি 90 ডিগ্রি বা 90 ডিগ্রি কোণে হচ্ছে গিয়ে আনত থাকে, তার মানে থিটা ইকুয়ালস টু হচ্ছে কি 90 ডিগ্রি। সেই ক্ষেত্রে তাহলে ডেল্টা কত হচ্ছে, দেখো ডেল্টা হয়ে যাবে 180, 360 মাইনাস 180 মানে 180। তার মানে আলোক রশ্মি যে পথে আসবে তার ঠিক উল্টো পথে প্রতিফলিত হয়ে যাবে। তার মানে
আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি পরস্পরের সমান্তরাল। ওকে, তো এটা গেল হচ্ছে কি আমাদের সেকেন্ড যে ফ্যাক্ট ছিল, যে থিটা কোণে আনত থাকলে দুটো দর্পণ তাদের চ্যুতি কোণের পরিমাণ কত হবে এই সূত্রের সাহায্যে আমরা বের করতে পারি। ওকে, দেখো নেক্সট হচ্ছে গিয়ে বলছে যদি দুটি দর্পণ 60 ডিগ্রি কোণে আনত থাকে, তাহলে আগে আনত করি। তাহলে এই হচ্ছে কি একটা দর্পণ, আর একটা দর্পণ তার সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত আছে, এটা হচ্ছে গিয়ে 60 ডিগ্রি। তাহলে কি হবে দেখো, বলছে যদি আনত থাকে দ্বিতীয় দর্পণের সমান্তরাল আলোক রশ্মি প্রথম দর্পণে আপতিত হয়। যদি দুটো দর্পণ 60 ডিগ্রি কোণে আনত থাকে, তারপরের কন্ডিশন হচ্ছে কি এটা, এরপরে কি হবে বলছে দ্বিতীয় দর্পণের সমান্তরাল আলোক রশ্মি প্রথম দর্পণে আপতিত হয়। তাহলে ধরে নিচ্ছি এইটা হচ্ছে কি আমার 1 নম্বর দর্পণ, এইটা হচ্ছে কি আমার 2 নম্বর দর্পণ। কি বলেছে, দ্বিতীয় দর্পণের সমান্তরাল আলোক রশ্মি, তো দ্বিতীয় দর্পণের সঙ্গে সমান্তরাল একটা আলোক রশ্মি কোথায় এসে পড়বে না, প্রথম দর্পণে এসে পড়বে। তাহলে কি হবে না, তবে প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মি, আচ্ছা এখানে প্রতিফলিত রশ্মি হতো, রশ্মি প্রথম দর্পণের সঙ্গে সমান্তরাল হবে। তাহলে ধরো এখানটা এসে পড়লো, এখান থেকে এখানে এসে পড়লো, এখান থেকে যখন আবার লাস্ট প্রতিফলন হবে সে কি হবে, সেই যে রশ্মিটা প্রতিফলিত হবে সেই প্রতিফলিত রশ্মি প্রথম দর্পণের সঙ্গে সমান্তরাল হবে। ওকে, এবার দেখো যদি একটা দর্পণ থাকে, এইরকম ধরে নাও একটা দর্পণ আছে, এইরকম একটা দর্পণ আছে, এখানে একটা পয়েন্ট অবজেক্ট আছে বা বিন্দু বস্তু আছে। বলছে যদি বস্তু দর্পণের দিকে বা দর্পণ থেকে দূরে x দূরত্ব সরে, তাহলে প্রতিবিম্বটিও দর্পণের দিকে বা দর্পণ থেকে দূরে x দূরত্ব সরে যাবে। কি বলছে, ধরে নাও এইরকম কন্ডিশনে হচ্ছে কি আমাদের কে আছে না, বস্তুটা আছে। এখন বস্তু যদি দর্পণের দিকে, প্রথমে বলেছে দর্পণের দিকে, তাহলে দর্পণের দিকে কতটা সরলো, আচ্ছা এই অবস্থানে বস্তু যখন এইখানে আছে তখন প্রতিবিম্ব কোথায় হবে, আমরা এর আগের যে ভিডিওটা ছিল সেখানে আমরা পড়েছি যে বস্তু যখন সমতল দর্পণে প্রতিবিম্ব তৈরি হয় তখন প্রতিবিম্ব কোথায় থাকে না, বস্তু দর্পণ থেকে যত দূরে থাকে প্রতিবিম্বটিও ঠিক সেম দূরত্বে থাকে। ধরে নাও তাহলে এটা যে দূরত্বে আছে প্রতিবিম্বটিও ঠিক সেম দূরত্বে আছে, তাহলে প্রতিবিম্ব ধরে নাও এখানে আছে। এখন আমাকে বলছে যে যদি বস্তুটাকে আমি এক্স দূরত্ব সরাই, ধরে নাও বস্তু এখন এখানে আছে, এটা হচ্ছে কি এক্স দূরত্ব, কোন দিকে সরলো না, দর্পণের দিকে, তাহলে প্রতিবিম্বটাও দর্পণের দিকেই এক্স দূরত্ব হচ্ছে কি সরে যাবে। আবার যদি বস্তুটা দর্পণ থেকে দূরে, এইরকম কন্ডিশন ধরে নাও এটা হচ্ছে কি এক্স, এক্স দূরত্ব সরে যায়, তাহলে প্রতিবিম্বটাও দর্পণ থেকে দূরে এক্স দূরত্ব সরে যাবে। এই ক্ষেত্রে তাদের মধ্যে প্রতিবিম্ব এবং বস্তুর মধ্যে দূরত্ব কত হবে দেখো, তাহলে প্রতিবিম্ব এবং বস্তুর মধ্যে যে অবস্থানের পার্থক্য হবে সেটা কিন্তু 2x হবে। দেখো প্রথম ক্ষেত্রে আমাদের বস্তু ছিল x সরেছিল দর্পণের দিকে, প্রতিবিম্বটাও x দূরত্ব সরে গেছে, তাহলে আগে তাদের যে দূরত্ব ছিল মানে এটা ছিল, বর্তমান দূরত্ব কত হবে তাহলে না, আগে যা ছিল সেখান থেকে 2x পরিমাণ হচ্ছে কি কমে যাবে। আবার এই ক্ষেত্রে দেখো দ্বিতীয় ক্ষেত্রে এ দিকে হচ্ছে কি লাস্ট দূরত্ব কোনটা না, এটা এ দিকে x সরে গেছে, বস্তুটাও এদিকে হচ্ছে কি x সরে গেছে, তাহলে একদম প্রথমে তাদের যে অবস্থান ছিল যা দূরত্ব ছিল এখন কত বাড়বে, এই ক্ষেত্রে 2x পরিমাণ হচ্ছে কি বেড়ে যাবে। এটা আমি কার রেসপেক্টে বলছি, বস্তু এবং প্রতিবিম্ব, ঠিক আছে। একই রকম ভাবে যদি একটা বস্তু দর্পণের দিকে বা দর্পণ থেকে দূরে v বেগে গতিশীল হয়, তাহলে প্রতিবিম্বটাও দর্পণের দিকে বা দর্পণ থেকে দূরে v বেগে গতিশীল হবে, ঠিক আছে। এখানে একটা আমি ছোট্ট একটা অঙ্কের সাহায্যে একটু বোঝানোর চেষ্টা করছি। ধরে নাও একটা তোমাকে দর্পণ দিয়েছে এইরকম, একটা বস্তু আছে এইভাবে, একটা বস্তু এইভাবে আছে, বলছে বস্তুটা দর্পণের দিকে 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছে, গতিশীল হচ্ছে। এখন তোমাকে দুটো কোশ্চেন দিল, একটা হচ্ছে কি তোমাকে কি বার করতে বললো না, বের করো ভেলোসিটি অফ ইমেজ। এক নম্বর বললো উইথ, আচ্ছা এখানে লিখে দিচ্ছি উইথ রেসপেক্ট টু, এক নম্বরে বললো যে মিরর, আর 2 নম্বরে বললো অবজেক্ট। ওকে, দেখো প্রতিবিম্ব প্রথমে কথা ছিল বস্তু যদি এখানে ছিল ঠিক সেম দূরত্বে এখানে প্রতিবিম্ব হবে,
এখন বস্তু যদি দর্পণের দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়, তাহলে প্রতিবিম্বটাও দর্পণের দিকে 5 মিটার পার সেকেন্ড বেগেই গতিশীল হবে। কারণ আমাদের যে দর্পণ আছে, এই দর্পণ কিন্তু কি অবস্থায় আছে না স্টেশনারি কন্ডিশনে আছে বা স্থির অবস্থায় আছে। ঠিক আছে, স্থির অবস্থায় আছে। তো যদি বলি যে দর্পণের সাপেক্ষে যে ইমেজ আছে তার ভেলোসিটি কত হবে দর্পণের সাপেক্ষে, না যা ছিল বস্তু যে বেগে যাচ্ছে এও ঠিক সেই বেগেই যাবে, মানে এও হচ্ছে কি 5 মিটার পার সেকেন্ড বেগে। কিন্তু যদি বলি অবজেক্টের সাপেক্ষে কত হবে বেগ, না তখন হয়ে যাবে 10 মিটার পার সেকেন্ড। যদি ভি হয় তাহলে এর তখন অবজেক্টের সাপেক্ষে কত হয়ে যাবে, না 2v পরিমাণ হচ্ছে গিয়ে বেগ হয়ে যাবে। ওকে, তো আজকে আমরা 5টা ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানলাম সমতল দর্পণ বা প্লেন মিররের ক্ষেত্রে। এইগুলো তোমাদের যে নিট যেই আছে সেখানকার জন্য খুবই কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তো তোমরা পড়াশোনা করতে থাকো। নেক্সট ভিডিওতে আমরা আবার কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আসবো। তো থ্যাংক ইউ সো মাচ।